আজকের রেসিপি আলু ফুলকপির সম্পূর্ণ নিরামিষ তরকারি। অনুষ্ঠান বাড়ির মতো যা থাকলে দুপুরের ভাত কিংবা রাতের রুটি সবাই অনায়াসে খেয়ে নেবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি নিরামিষ আলু ফুলকপির তরকারি। অনুষ্ঠান বাড়ির মতো যা থাকলে দুপুরের ভাত কিংবা রাতের রুটি সবাই অনায়াসে আঙুল চেটে খেয়ে নেবে, আর কিছুই লাগবে না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই নিরামিষ আলু ফুলকপির রেসিপিটা রান্না করতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাবে। একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আলু ফুলকপির নিরামিষ রেসিপির জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো: একটা ফুলকপি এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, একটা আলু ফুলকপি পরিষ্কার করে কেটে ধোয়া আছে, আর যে মশলাগুলো লাগবে সেইগুলি হলো 1 ইঞ্চি আদা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চিনিবাদাম, 1 চামচ সাদা তিল আর একটি টমেটো। তিল আর বাদামটা মিক্সিতে বেটে নেব। এখানে জল গরম করতে বসিয়েছি। এই জলে দিলাম কিছুটা নুন, কিছুটা হলুদ। জলটা গরম হয়ে গেছে, জলে ফুট ধরেছে। এই সময় কপিগুলোকে জলে দিয়ে দিলাম। কপিতে অনেক পোকামাকড় থাকে, এই গরম জলে ডুবিয়ে 5 মিনিট রেখে দিলাম। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে ফুলকপিগুলো ভেজে নেব। এতে দিলাম সামান্য পরিমাণ নুন আর কিছুটা হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা ভালো করে কপির গায়ে মাখিয়ে দিলাম। এবার 5 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে কপিগুলো ভাজা ভাজা হবে আর সেদ্ধও হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। ফুলকপিগুলো একটু গোল্ডেন কালার হলেই নামিয়ে নেব। আরও 5 মিনিট চাপা দিয়ে দিই। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। ফুলকপিগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিই। 80% সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতন তেল দিলাম। যেহেতু নিরামিষ করব তাই একটু হিং দিলাম। একটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। একটা তেজপাতা দিলাম। এই হিং, লঙ্কা, জিরে, তেজপাতা ভালো করে ভেজে নেব কয়েক সেকেন্ড। এইগুলি যত ভালো ভাজা হবে তরকারির স্বাদ ও গন্ধ তত বৃদ্ধি পাবে। তেজপাতা, লঙ্কা, জিরে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে আলুতে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার 8 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে আলুগুলো সেদ্ধ হবে আর ভাজাও হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো দুদিকটাই গোল্ডেন কালার হলে তবে নামিয়ে নেব।
আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। আরও 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এক সাইডে করে দিলাম। এবার আদাটা একদিকে দিয়ে দিলাম, কারণ ফোনটা বন্ধ হয়ে গেছিলো। এবার আদাটাকে একটু 2 মিনিট কষে নেব ভালোভাবে। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ঠিক ততক্ষণই কষতে হবে। আদাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো কাটা আছে, এই টমেটোটাও দিয়ে দিলাম। আর এই টমেটোর সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই সব মশলা ভালোভাবে কষে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ মশলাগুলোকে কষতে হবে। টমেটোটাকে তাড়াতাড়ি নরম করার জন্য সামান্য পরিমাণ নুন দিলাম। টমেটোগুলো নরম হয়ে গেছে, মশলাগুলো কষা হয়ে গেছে, মশলার আর কাঁচা গন্ধ নেই। এবার আলুর সাথে ভালো করে মিলিয়ে নিলাম। এর সাথে কপিটাও যোগ করে দিলাম। এবার সব মশলার সাথে আলু আর কপিকে ভালো করে কষে নেব। তার সাথে তিল আর চিনেবাদাম বাটা আছে, সেটাও দিয়ে দিলাম। এটাও ভালো করে এই আলু আর কপির সাথে কষে নেব। 2 মিনিট কষবো, যতক্ষণ না তিলের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণই কষতে হবে। মশলাগুলো আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এবার মিক্সিটা ধুয়ে খানিকটা জল যোগ করলাম। গ্যাসটাকে হাই হিটে করে দিলাম, দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 2-4টে মটরশুঁটি দিয়ে দিলাম ফুলকপিতে, ভালো লাগবে। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে এই গ্রেভিটা আলু আর কপির মধ্যে ঢুকবে, তাহলে তরকারিটা খেতে টেস্টি হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি আলু ফুলকপির তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে কিছুটা ধনেপাতা, কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দিলাম, তাহলে তরকারিটার স্বাদ ও গন্ধ আরো ভালো হবে। আর অল্প করে ঘি দিলাম, তাহলে তরকারিটা খেতে আরো ভালো লাগবে। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসটা অফ করে 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি আলু ফুলকপির নিরামিষ রেসিপিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।